আসসালামু আলাইকুম। তো আজকে আইসা পড়ছি আপনার লগে একটা সুন্দর চিকেন রেসিপি নিয়ে। তো রেসিপিটা খুবই ইউনিক আর খাইতে খুবই মজা। তো আইন যাই রান্না করি। তো ইহানো দেন ছোট্ট একটা চুলা কিনছিলাম, এটা কইতে কিনে আনছি। আপনারা যদি জানতেন চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই চুলাটার মধ্যে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে সেটা দিয়ে দিলাম কদ্দুর পানিটা দেওয়ার পরে একে একে কিছু মশলা অ্যাড করবো। যেমন পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে দুই তিনটা পেঁয়াজ দিচ্ছি, দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, দিয়ে দিলাম পেস্তা বাদাম, দিয়ে দিলাম তারপরে কাঠবাদাম, দিয়ে দিলাম কিশমিশ দিয়া তো পানিটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। তো আর এদিক দিয়ে মুরগির মাংসটা রান্না করানোর লেগে কিন্তু ম্যারিনেট করতেছে। আদা রসুন পেস্ট দিয়া সামান্য পরিমাণ লবণ দিব, এই যে লবণটা দিয়া তারপরে একটু দই দিয়ে দিব। দইটাও আপনারা কিন্তু ঘরে বানায় দিতেন পারেন, চাইলে কিনে আনতেন পারেন। আর এদিক দিয়ে এটা কিন্তু বলগায় পড়তেছে। তো এটা আমি সিদ্ধ করে নিলাম পানির মধ্যে মশলাটা। আর যে দেখেন আমি কত দই দিয়ে দিলাম, দইটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখা দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমি যেটি সিদ্ধ করতাম দিছিলাম সবটি উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এটার এখন ভালো করে আমি শিলফাটাত বাটলাম অথবা ব্লেন্ডার করে লইয়াম। আপনারাও আপনার মতন করে লয়ে লইতেন পারেন। এই যে আমি দেখাই দিলাম, এটা আমি বাইটটা রেডি করে এখন আয়া ফেরাম। আর এদিক দিয়ে এখন রান্না করে দিতেছি। তেল দিলাম কড়াইয়ের মধ্যে, প্যানের মধ্যে দিয়ে সেরা দিয়ে দিলাম চিকেনটি দিয়ে চুলার জালটা একটু বাড়াই দিছি, দিয়ে এই যে দেন বলা গায়ে পড়ছে। তো এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়া অনেক কিছুক্ষণ বাজ্যা লইয়াম। আর এই ফায়দা করলে যায় আমি এই মশলাটার বাইটটা লয়ে পড়ছি। চিকেনটার বালা করে বাজ্যা টাজ্যা লইতেছি, আপনারা দেখতেছেন। তো এইভাবে যদি আপনারা মুরগা রান্ধেন তাহলে খাইবেন বারবার। অনেকটার মধ্যে একটুখানি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিতেছি। মানে একটা মুরগা রাঁধতে যা যা লাগে সবাই দিবেন। 4-5টা আমি লবঙ্গ দিয়ে দিলাম। তো এইভাবে মুরগা রানলে আপনারা মুরগাটা খাইতে খুবই মজা পাইবেন। আর এখন ওই যে সিদ্ধ করছিলাম কিছু মশলা পানির মধ্যে, এই মশলাটা বাইটে এটার মধ্যে দিয়ে দিলাম। বাইরে এত মজা হয়েছে, যারা একবার খাইছে এরা আবার খাওয়ানোর লেগে কইছে। তো আমি মাঝে মধ্যে কিছু অন্যরকম করে ট্রাই করি, দিয়ে রান্তারিনি। তো রাইন্দা দিয়ে অনেক মজা হইত। ওখানে কিন্তু মরিচ হলদি জিরা সব কিছুই দিয়ে দিলাম। এবার একটুখানি আদা রসুন দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি 1 চিমটি পরিমাণ। আর মশলাটা তো আপনারা দেখছেন, ওই অনেকের বাড়িটা দিয়ে পানি দিয়ে লাইছি। পানিটা দিয়ে ভালো করে অনেক কষাইলাম। বুঝছেন নি এটা কেমন সুন্দর হইতেছে কালারটা, আর খাইতেও কিন্তু দারুণ মজা হইব। তো যারা হন এমনিতে মুরগা রাইন্দা খাইছেন না, আপনারা খাইন। আশা করি আপনার কাছে ভালো লাগবো। ইচ্ছা মতো কতক্ষণ এটা রাইন্দা লইয়াম। রাইন্দনের ফায়দা করলে আবার বাইরে গাছের থেকে কাঁচা মেশিন না ফাইরা দিয়ে লাইছি। আর একেবারে চুলার জালটাও সেই পড়তেছে। আর দেখছি কি সুন্দর করে তেল বয়ে গেছে। মুরগা হইতে গেলে বেশি সময় লাগে না। তো কেমন হয়েছে সকালে জানা।